তবে আমার দেওয়া কথা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সেই দিন তুমি আমার সঙ্গে কেন প্রতিজ্ঞা করেছিলে আমার সব কাজে সব তুমি রাখবে আমার সকল ধর্ম তবে কি তুমি হিন্দু ধর্ম ভুলে গেছো বক্তা তুমি কি হিন্দু ধর্ম ভুলে গেছো তুমি কি হিন্দু ধর্ম ভুলে গেছো আমি শুধু তোমার স্ত্রী না আমি যে এখন একজনের মা তোমার ধর্মকে রক্ষা করা আমার কর্তব্য আজ তোমার ধর্মকে রক্ষা করার জন্য আমি নিজের হাতে আমার নিজের সন্তানকে আমার শরীরে রক্ত দিয়ে তৈরি সেই সন্তানকে নিজের হাতে কতল করে সেই ব্যঞ্জন রন্ধন করে আমি সেই অতিথিকে খাওয়াবো সত্যি বলছি এই যে তুমি সমাধান সত্যি কথা একটু আগে কি বললে হলো সত্যি স্ত্রী হওয়া সহজ কথা বউ হওয়া সহজ কথা বউ হলে বউ হওয়া যায় স্ত্রী হলে স্ত্রী হওয়া যায় সহধর্মিণী হওয়া সহজ কথা যে স্ত্রী স্বামীর ধর্মেই চলে তাকেই তো সহধর্মিণী বলে সত্যি কথা এ তো আমার গর্ব তোমার মতো সহধর্মিণী আজ আমি আমার স্ত্রীকে দিয়েছি সত্যি কথা যাও বিলম্ব হয়ে যাচ্ছে কথা ওই খেলা হয়তো বিশ্ব খেলতে গেছে বিশ্বকে খেলার মাঠ থেকে নিয়ে এসো খেলার মাঠ থেকে এমনি জানো ব্রাহ্মণ দেবী কি বলেছে জানো একদিকে করা তুমি ধরবে অপরদিকে আমি ধরবো দুজন মিলে ওই আমার সন্তানকে নিজে হাতে আমরা কর্তন করে সেই মাংস তুমি রন্ধন করবে আরেকটি কথা বলেছে রান্নার সময় যদি তুমি এক ফোঁটা চোখের জল ফেলো সেই সেবা কিন্তু ওই ব্রাহ্মণ দেবী দেবে না চোখের জলে সেবা দেওয়া যায় আমি সুন্দরভাবে অতিথির জন্য ব্যঞ্জন রন্ধন করবো আমার ছেলের মাংস রন্ধন করে খাওয়াবো চলো আমার মিশ্রকে থেকে তুমি আমি তোমার জন্য অপেক্ষা করতে বলতে আজ পদ্মাকে আমি কত কষ্ট দিচ্ছি জানি না বুকে পাশা আমি বেঁধে স্বামীর ধর্মকে রক্ষা করার জন্য যতই কষ্ট হোক ওই ব্রাহ্মণকে আমি ততক্ষণ আমি বিশ্রাম করি দেখি বলতে আমি শোকে নিয়ে কখন ফিরে আসবো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাগানে আমরা কিছুক্ষণ খেলাধুলা করি ঠিক আছে চল
ये माना जाए তুমি সাদা কালার দিবি মানা ঘরে মাথা চুল এখানের মধ্যে তো সব থেকে আমি বড়, তাই আমি চোর করব। ঠিক আছে তুমি আমাদের ছবি কেমন? ঠিক আছে। এখন তোকে চোর করতে হবে। এখন আমি চোর করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো একবার সবাইকে ধরে দেবে দেখি। তাই হ্যাঁ ঠিক আছে, দেখাই যাবে। ঠিক আছে আমি ধরতে পারি। ঠিক আছে দেখাই যাবে। পালাই যাচ্ছে। দাঁড়া, দাঁড়া তোকেই ধরবো নিশ্চয়। কি হলো? পারলি না তো? একটু চলে যেতে গেলি। দাঁড়া, দাঁড়া তোকেই ধরবো। আমি চোর করবো না। কিন্তু কেন? আমার চোর করার ইচ্ছে করে না। না, তোকে না বলছি আমি চোর। আমি চোর করবো না। তাহলে কে করবে? ঠিক আছে, আমি করছি। হাই বাবু, ঠিক আছে, বস। পালা। দেখি। ঠিক আছে, দেখাই যাবে। এই তো, আমি ধরেছি। এবার তুই চল। ঠিক আছে, আমাদেরকে ধর। তুই চোর করতে হবে। এখন তুই চোর, আমাদেরকে ধরবি। ঠিক আছে? ঠিক আছে। এ তো ছোট, তাই আমার খুব মায়া লাগছিল ধরা দেখে। ও তাকে তাকে খুব মায়া লাগছিল। হ্যাঁ রে, আর তুই চোট করলি না আবার। ঠিক আছে, এবার আবার আমাদেরকে ধর। বিশু, বিশু, মা, কি মা? তুমি এখানে? আমি এসেছি। মা, বিশু, মা, তোকে যে এবারে বিয়ে যেতে হবে না। বিয়ে যেতে হবে? কেন মা? কেন যেতে হবে? সত্যি বাবা, বলো মা। তোকে কেন ডাকতে এসেছি যেমন তুই যখন শুনতে চাস। শোনো বাবা, বলো মা। জানিস বাবা, মা আজ গৃহে এক ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ এসেছে? হ্যাঁ বাবা, তাই আজ ব্রাহ্মণ আমাদের গৃহে সেবা করবে। কি ব্রাহ্মণ আমাদের গৃহে অন্ন খেতে চাই? আমাদের তো অনেক খুশির দিন না, কিন্তু তুমি কাঁদছো কেন? চলো না মা, আমরা সবাই মিলে সেই ব্রাহ্মণকে অন্ন দিই। দেবো বাবা, সবাই মিলে না। মা
আমি রেখে দেবো। তুমি কি বলছো মা? ওরে বাবা, মা শোন বাবা, আজ গিয়ে যে অতিথি এসেছে সে বাড়িতে যায় মাংস সেবা বাবা। সেই অতিথি মাংস সেবা করতে চায়, কিন্তু তার জন্য কাঁদছে কেন মা? কারণ সেই অতিথি সামান্য মাংস খেতে চায়, সামান্য মাংস খেতে চাইবে, কিন্তু কার মাংস খেতে চায় না? বাবা, আজ সেই অতিথি দেববন্দি আমরা ঘুরি করে লোক হ্যাঁ তোর মাংস দিয়ে সে রান্না করতে চায়। ওগো মা, তুমি এইটুকু কথার জন্য কান্না করছো মা? ওগো মা, আমার তো সৌভাগ্য যে যে আমার দেহ ওই গোবিন্দ সেবাই কাজে লাগবে। জানো মা, ওগো মা, একদিন আমরা এই পৃথিবীতে সবাই জন্ম নিয়েছি, একদিন একদিন সবাইকে চলে যেতে হবে। যখন যখন আমরা সবাই চলে যাব, তখন কত কুকুর শিগালে তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমার কত সৌভাগ্য যে আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি, যে যে আমার এই মাটির দেহ এক গোবিন্দ সেবাই কাজে লাগবে। হ্যাঁ মা, তুমি কেঁদো না মা, চলো মা, চলো আমাকে নিয়ে চলো, চলো মা, তুমি কেঁদো না মা। ওই যে আমি জানি তোমাদের সাথে কোনোদিনও খেলা করতে আসতে পারবো না। তুই আমাদের ছেড়ে যাস না, তুই চলে গেলে যে আমাদের একটুকু ভালো লাগে না ভাই। আমাকে তো যেতেই হবে। তোরা জানিস আমাদের বাড়িতে এক অতিথি এসেছে, সে নাকি বলেছে সে আমার মাংস খেতে চেয়েছে। সখাগণ, তোমরা আমাকে বিদায় দাও, আমি যেন তোমাদের সাথে কোনোদিনও খেলা করতে আসতে পারবো না। সখাগণ, না তুই যাস না, না সখাগণ তুই যাস, বিদায়, তুই যাস না সখাগণ, তোরা এভাবে বলিস, আমাকে তো যেতেই হবে। বিদায়, বিদায় সখাগণ, সখাগণ, বিদায়, চলো সেই পদ্মাদেশে বিশ্বকে আনতে এখনো পর্যন্ত যে পদ্মা বিশ্বকে নিয়ে আসছে না, তবে কি পদ্মা বিশ্বকে আনতে পারছে না? তুমি কি পদ্মা বিশ্বকে নিয়ে আসতে পারো? তুমি কাঁদছো কেন? ওগো বাবা, আমার তো সৌভাগ্য বাবা। হ্যাঁ গো বাবা, যে যে আমার দেহ এক গোবিন্দ সেবাই কাছে লাগবে। বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না।
এই তোমার মেয়েটি দেহ গোবিন্দ সেবায় লাগবে, তার জন্য তুমি ভাগ্যবান। ওরে বিশ্ব, সত্যি সত্যি তোমার দেহ গোবিন্দ সেবায় জানিস বিশ্ব, তুই দুঃখ করিস না পুত্র। আজ আমার ঘরে জন্ম নিয়েছিস, এই মানুষ জন্ম হলে একদিন মৃত্যু হয়। ঈশ্বরে বাবা মৃত্যুর পরে জানিস বিষয়, বাবা এই মেয়েটি দেহ মতো শ্রীগার কুকুরে ছিঁড়ে খেয়ে খায়। হ্যাঁ বাবা তোর মেয়েটি দেহ যদি গোবিন্দের সেবায় লাগে, তাহলে কি তুই কোনো ভাগ্যবান। আর তোর মতো পুত্রের পিতা হওয়া যে আমি বড় ভাগ্যবান। সবাই যে চলে যায়, সবাই যে চলে যায়। ব্রাহ্মণেদের বলেছে একদিকে করাতে তুমি ধারণ করবে, অপরদিকে আমি ধারণ করব। দুজনে মিলে বিশ্বকে আমরা বাবা কেঁদো না বাবা। ও বাবা এই যে না বাবা, তোমরা আমাকে বাঁচাতে করো। তোমরা যদি আমাকে না বাঁচাতে করো, ওই অতিথিতে না শুরু করে চলে যাবে বাবা। Tanya. বাবা না বাবা, বেশি বিরক্তি করো না বাবা। আমার বিশ্বর কত জ্ঞান অর্জন করেছে, পিতার দেওয়া কথা রক্ষা করার জন্য বিশ্ব আজ প্রস্তুত হয়ে গেছে। এই না বলো পুত্র, পিতার ধর্মকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে গেছে আমার পুত্র বিশ্ব। বিশ্ব তুই এবার প্রস্তুত হয়ে যাবে না বাবা, আমাকে তোমরা বাধ্য করো বাবা। এবার বিশ্বকে আমরা দাঁড়াও বাবা। ওগো বাবা, আমি তার কোনোদিনও তোমাকে প্রণাম করতে পারবো না। ওগো বাবা, এই শেষ সময়ে আমি তোমাকে প্রণাম করতে চাই বাবা। হ্যাঁ বাবা। জীবনে কোনোদিনে আর তুই প্রণাম করতে পারবি না, তাই তুই শেষ প্রণাম তোর পিতা মাতাকে করতে চাস। বাবা জানিস বাবা, পিতাকে প্রণাম করলে পিতা কিছু আশীর্বাদ দেয়, কিন্তু আমি তোর এমনও হতভাগ্য পিতা, আজ আমার আশীর্বাদের ভান্ডার ফুরিয়ে গেছে বাবা। পিতা
তুমি আমার প্রণাম গ্রহণ করো মা। তুমি আমার প্রণাম গ্রহণ করো। ওরে গো আমার জন্মভূমি মা, বিশ্ব মাঝে তোমার কাছে নেই কো তুলনা।